الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب عليم উপস্থিত মুসলিম সমাজ সর্বাগ্রহী মহান স্রষ্টার প্রশংসা জয় মহান রব্বুল আলামিন এই মানব জাতিকে জ্ঞান বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে এই ভূমণ্ডলের মাঝে আবির্ভাব করেছেন, তাই সংক্ষিপ্ত ভাষায় তার প্রশংসা করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত রাসূল পথ প্রদর্শক হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত পরিবেশন করেছি। সে আয়াতকে সামনে রেখে তার সাথে সাথে নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসের কথা বলে এই জুমার খুতবাকে সমাপ্ত করব। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। ভাই সকল, আমরা জানি যে দেশকে সুরক্ষিতভাবে রাখতে হলে, দেশের উন্নয়ন করতে গেলে, দেশের ন্যায় প্রতিষ্ঠা কায়েম করতে গেলে দেশ চালক লাগে, শাসক লাগে, দায়িত্বশীল লাগে। ঠিক তেমনই যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো, মসজিদগুলো ঠিক সুরক্ষিতভাবে রাখতে গেলে এবং তার উন্নয়ন করতে গেলে, ন্যায় প্রতিষ্ঠা করতে হলে এরও চালক লাগে। কিন্তু আজকে দেখতে পাওয়া যাচ্ছে দেশে শাসক রাখার পরেও দেশ সুরক্ষিত নয়, দেশে উন্নত নয়, দেশে ন্যায় প্রতিষ্ঠিত হয় না। ঠিক তেমনি ভাবে মসজিদ মাদ্রাসা যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এইগুলো তো ন্যায় প্রতিষ্ঠিত হয় না, উন্নয়ন হয় না, সুরক্ষিত থাকে না। না থাকার মূল কারণ হচ্ছে এই চালকগুলো, এই শাসকগুলো হচ্ছে জালেম, অত্যাচারী, স্বার্থপর এবং ওয়াসত। আর যখন শাসক, চালক, এই প্রতিনিধিগুলো যখন জালেম হয়ে যাবে, স্বার্থপর হয়ে যাবে, অসৎ হয়ে যাবে, তখন আপনার দেশের হোক, শিক্ষা প্রতিষ্ঠানে হোক,
যে কোনো জায়গাতে হোক না কেন আপনার বরকত উঠে যাবে, বরকত থাকবে না। 2 নম্বর কারণ হচ্ছে যে যারা অন্যায় অত্যাচার জুলুম করছে, স্বার্থকে সামনে রেখে অন্যের হক হনন করছে, আত্মসাৎ করছে, ন্যায়কে অন্যায়ে পরিণত করছে, তখন যাদের হক নষ্ট করছে, যার উপরে জুলুম করছে, হককে না হক করছে, তারা আর চুপ হয়ে বসে থাকবে না। তারাও নিজেকে বাঁচার জন্য, নিজের অধিকার পাওয়ার জন্য, সুরক্ষিত থাকার জন্য তারাও আপ্রাণ চেষ্টা করবে। এবং যারা জালেম জুলুম করছে তাদের ভেতরে একটা ভয় আছে, ডর আছে। কেন? ওরাও জানে যে যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে ক্ষমতা আছে, শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত আমি যা খুশি তাই করছি। কিন্তু হতে পারে এই ক্ষমতা, এই শক্তি কখন আমার হারিয়ে যেতে পারে, কিংবা কোন সময়, কোন সুযোগে, কোন ভাবে যে আমার উপরে তারা আক্রমণ করতে পারে, তাদেরও একটা ভয় আছে। এই ভয়কে সামনে রেখে নিজের দেহ রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য তারা অনেক অর্থ ব্যয় করে। কিভাবে ব্যয় করে? তার যে জানে একটা ভয় যে কোন সময়, কখন, কিভাবে যে আমাকে আক্রমণ করবে, তার দেহ রক্ষার জন্য তার বডিগার্ড রাখানো হয়। আর যে বডিগার্ড গুলো রাখানো হয় যেমন তেমন বডিগার্ড নয়, যারা সবচাইতে উন্নত মানের বডিগার্ড, এবং তাদের বেতনও সবচাইতে বেশি। শুধু তাই নয়, কোনো অফিস আদালতে মিটিং, কোনো সভায় গেলে, বাইরে সফরে গেলে তার দেহ রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য এমনই কিছু গাড়ি তৈরি করা হয়, যে গাড়ি লাখ লাখ টাকায় হয় না, কোটি কোটি টাকা দিয়ে তৈরি করতে হয়। এবং যেই ভবনটাতে থাকে, যেই বাসাটাতে থাকে, সেই বাসাটা এমন মজবুত করে তৈরি করা হয় যেন সহজে কেউ আক্রমণ করতে পারে না। তো এই যে এতগুলো অর্থ সম্পদ শুধু তার দেহ রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য ব্যয় করছে, খরচ করছে, তো যদি একটা লোকের পিছনেই যদি এত খরচ হয়, তাহলে দেশের আর উন্নত কি করে হতে পারে? দেশ আগিয়ে কি করে যেতে পারে? এই কারণে দেশের উন্নয়ন হয় না, দেশে সুরক্ষিত থাকে না, দেশে ন্যায় প্রতিষ্ঠিত হয় না। ঠিক একইভাবে এই যে মাদ্রাসা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা দায়িত্বশীল হয়, এরাও কিন্তু জালেম অধিকাংশই, এরাও অত্যাচারী। কারণ আমার তো মনে হয় না যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা দায়িত্বশীল হয়ে থাকে, সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, এরাকে সমাজের লোক আমানতদার মনে করে এবং পরহেজগার, তাকওয়ায় মনে করে তাদের উপরে যে চাপিয়ে দেয়, এটা খুব কম দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়, যারা লাই, তারা খুব কৌশল করে লাই। এমনকি পর্যন্ত আপনাদের এখানে ছোট জায়গায় বলতে পারবেন না, বড় বড় জায়গাতে ভোটের মাধ্যমে, ক্যাম্পিং এর মাধ্যমে এই দায়িত্ব নাই। তো যারা ভোটের মাধ্যমে দায়িত্ব পায়, যারা কৌশলের মাধ্যমে দায়িত্ব পায়, গোটা সমাজ তাকে আমানতদার মনে করে দেয় না, তো ওই লোকটা কি আর ভালো হতে পারে? ওই লোকের দ্বারা কি আর উন্নত হতে পারে?
ওই লোকের দ্বারা কি ওই প্রতিষ্ঠানগুলো সুরক্ষিত থাকতে পারে? ওখানে ওই শিক্ষা প্রতিষ্ঠানে কি নাই প্রতিষ্ঠিত হতে পারে? এবং তার জানো একটা ভয় আছে যে আমি ভোটের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, কৌশলের মাধ্যমে দায়িত্ব পেয়েছি, দায়িত্ব নিয়েছি, তাই আমার এই দায়িত্বটাকে টিকিয়ে রাখার জন্য অনেক কিছু তাকেও খরচা করতে হয়। যারা যারা ওই ধরনের হুমড়া চুমড়া হিরো, তারাকে হাতে রাখতে হয়, তাদের পিছনে খরচা করতে হয়। তো এই দায়িত্ব নিয়ে টিকে থাকার জন্য তাদের পিছনে খরচা করবে, তেমন নয় কি হবে সমাজের? এইভাবে হয়। আর এটা হবে, জালেম শাসক হবে, জালেম দায়িত্বশীল হবে, অত্যাচারী দায়িত্বশীল হবে। এটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন। আর ওটা বর্তমানে বাস্তবায়ন হচ্ছে, সচক্ষে আমরা দেখতে পাচ্ছি। তো ওই বিষয়ে আমি একটা আয়াত পাঠ করেছি এবং তার পরিপ্রেক্ষিতে একটা হাদিস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরজি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমি ওই সমস্ত লোকের উপরে, ওই সমস্ত মানুষের উপরে মামলা দায়ের করব, মামলা দায়ের করব যারা ইয়াজলিমুনান নাস, মানুষের উপরে অন্যায় অত্যাচার করে, অত্যাচার করতে থাকে। ইয়াজলিমুনা মুজারার সেগা বর্তমান এবং ভবিষ্যৎ। ওয়া ইয়াবগুনা ফিল আরজি বিগাইরিল হক, এটাও মুজারার সেগা বর্তমান এবং ভবিষ্যৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষের উপরে আমি কাল কিয়ামতের ময়দানে মামলা দায়ের করব যেই মানুষগুলো অকারণে পৃথিবীর উপরে, জমিনের উপরে অশান্তি বিরাজ করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম আযাবুন আলীম, ওই সমস্ত লোকগুলোকে কঠিন কঠোরদায়ক শাস্তি নিক্ষেপ করা হবে। তাহলে এখন দেখেন যে মানুষ হয়ে মানুষের উপরে নির্যাতন করছে আর করতে থাকছে। এই সমস্ত কোন লোকগুলো জনসাধারণ নয়, যারাকে আমরা সমাজের বুকে খুব দামি মনে করি, সম্মানী মনে করি এবং সম্মানিত জায়গাতে রাখি বা রেখেছি, তারাই, তার মানে দায়িত্বশীলেরা। যত কিছু হাদিস এবং কোরআনে পাওয়া যাচ্ছে যে যারা দায়িত্বশীল তাদের পক্ষ থেকেই বেশিরভাগ, অধিকাংশই অন্যায় অত্যাচার হয়, জুলুম হয়। এখন একটা একটা করে যদি কোরআন থেকে এবং সহিহ হাদিস থেকে উদাহরণ দেওয়া যায় তাহলে অনেক সময়। তো এই মানুষের উপরে নির্যাতন করছে এবং করতে থাকছে এবং পৃথিবীর বুকে, জমিনের উপরে অশান্তি সৃষ্টি করছে এবং করতে থাকছে। এরা হলো দায়িত্বশীলরা, যারা দায়িত্ব আছে, চাই সমাজেই হোক আর দেশের হোক, যে কোনো জায়গার হোক। বেশিরভাগ মুষ্টিময় কিছু সাধারণ মানুষ থাকতে পারে, এদের অবস্থা কঠিন, ভয়ঙ্কর। এরাকে আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুন আলীম, এরাকে কঠোর শাস্তির মধ্যে রাখা হবে, কঠোর শাস্তি দেওয়া হবে। তারপরে হাদিসে কি বলছে আছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সিনফানে মিন আহলিন নারে লামারাহুমা কওমুম মাহুম। আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই ধরনের মানুষ, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এখন পর্যন্ত আমি ওই দুই শ্রেণীর মানুষকে দেখি নাই, এখন পর্যন্ত ওই দুই ধরনের মানুষকে দেখি নাই। সে তো বোঝা গেল আল্লাহ পাকের নবীর যুগে এই ধরনের মানুষ তখন পর্যন্ত আসেনি, তখন পর্যন্ত হয়নি। আল্লাহ পাকের নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন, এমন একটা সময় আসবে যে ওই সময়ে এই দুই শ্রেণীর মানুষকে আমার উম্মতেরা দেখতে পাবে, এবং আমার উম্মতের মাঝে এই দুই শ্রেণীর মানুষ এসে উপস্থিত হবে। এক শ্রেণীর মানুষকে কাজনাবিল বাকারে ইয়াজরিবুনা বিহান নাস, এক শ্রেণীর মানুষ এমন হবে যে তাদের হাতে গায়ের গায়ের লেজের নাই ছড়ি হবে, চাবুক হবে, লাঠি হবে। এক কথায় মানুষকে মারার জন্য, মানুষকে পিটার জন্য, মানুষকে খুন করার জন্য, হত্যা করার জন্য, রক্তপাত করার জন্য বিভিন্ন রকমের তাদের হাতে অস্ত্র হবে। অস্ত্র থাকবে, ওই অস্ত্রের দ্বারাতে মানুষকে অন্যায় ভাবে পিটতে থাকবে, মারতে থাকবে, খুন করতে থাকবে। এক শ্রেণীর মানুষ, সেই শ্রেণীর মানুষগুলোকে তারা হলো শাসক, তারা হলো দায়িত্বশীল। এই শাসকেরা, এই দায়িত্বশীলেরা এই মানুষকে অন্যায় ভাবে অকারণে ওই লাঠির দ্বারাই, এক কথায় যেই অস্ত্রের দ্বারাই, যেই হাতিয়ারের দ্বারাই মানুষকে খুন করা যায়, মার্ডার করা যায়, মারা যায়, কষ্ট দেওয়া যায়, সেই অস্ত্র ব্যবহার করবে, তাদের হাতে সেই অস্ত্র থাকবে। আজকে আপনি দেখেন আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী একদম পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, সচক্ষে দেখতে পাচ্ছি যে যারা শাসক এরা হলো জালেম, আর এই জালেম জুলুম করার কারণে নিজেও ঠিক থাকতে পারে না, নিজের অন্তর খালি ভয়ে কাঁপছে আর দুরু দুরু করছে, নিজেও শান্তিতে নেই। যাকে কষ্ট দিচ্ছে শুধু সেই কষ্ট হচ্ছে সে না, ও নিজে বেশি কষ্টতে আছে, ওর সব সময় ভয় ঢুকে আছে কখন কোন ভাবে কোন অবস্থায় যে আমাকে দিয়ে দিবে। এই জন্য তো অর্থ ব্যয় করে নিজের দেহ রক্ষার জন্য বডিগার্ড রেখেছে কোটি কোটি টাকা দিয়ে। এই টাকাগুলো তো ওর পিছনেই ব্যয় করে দিল, তো দেশের উন্নতি কি করবে আর সমাজের উন্নতি কি করবে? আজকে দেখেন মানুষকে খুন করার জন্য, মার্ডার করার জন্য কত রকমের অস্ত্র বেরিয়ে গেছে, আর এটা সত্যকে আমরা আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী পেয়ে গেছি, দেখতে পাচ্ছি। দুই নম্বর, দুই শ্রেণীর মানুষ কি বলছে, নেশাওয়াল কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুই প্রকারের মানুষ হলো, দুই শ্রেণীর মানুষ হলো মহিলা নারী জাতি। ওই নারী জাতি প্রকাশ্যে কাপড় পরিধান করবে, কাসিয়াতুন কাপড় পরিধান করবে, আর এখন কিন্তু আসলে উলঙ্গ হবে, কাপড় পরিধান থাকবে না। এর মানে মহিলারা কাপড় পরিধান করবে, এটা সঠিক, এটা সত্য, কিন্তু এমন কাপড় পরিধান করবে যে ওষুধের ছিলকার মতো, মসুরের জালের মতো কাপড় পরিধান করবে, যে কাপড় ভেদ করে শরীরের মধ্যে, দেহের মধ্যে যা কিছু আছে সমস্ত পরিষ্কার করে দেখা যাবে, পরিষ্কার ভাবে দেখা যাবে। শুধু তাই নয়, মসুরের জালের মতো কাপড় নয়, পোশাক নয়, এমন টাইট ফিটিং পোশাক পরবি
যেমন মানুষ পায়ে মোজা পরে, লাইলন মোজাগুলো পরে, পায়ের চামের শুধু সেটে যায়, মহিলারা এমন টাইট পোশাক পরবে, এমন টাইট পোশাক পরিধান করবে যে একদম চামের সাথে লেগে যাবে, কোনখানটা উঁচা আছে আর কোনখানটা নিচা আছে, কোন জায়গায় কে আছে পরিষ্কার ভাবে বোঝা যাবে। আল্লাহ পাকের নবী বললেন এই মহিলাগুলো যুবকরাকে আকৃষ্ট করবে এবং তা যুবকের দিকে তারাও আকৃষ্ট হবে। এগুলো কেন করবে? যুবকেরাকে আকৃষ্ট করবে আর যুবকেরা যুবকের দিকে তারাও আকৃষ্ট হবে। আর কিভাবে? আর কি হবে? ওই মহিলারা চুলগুলোর খোপা এমন করে বাঁধবে, মধ্যখানে বাঁধবে, ঢেল করে উঁচু করে বাঁধবে, আর যখন চলবে হিলাধুলা এমন ভাবে হিলবে দলবে, একবার এদিকে দলবে একবার ওদিকে দলবে, এইভাবে দলতে থাকবে যেমন উটের কুহান রয়েছে, কুজ রয়েছে, উঁচু একটা জায়গা আছে, আর যখন ওর চলে কুহানটা একবার এদিকে হয় একবার ওদিকে হয়। এটা যদি বুঝতে না পারেন, ষাঁড় দেখেছেন, ষাঁড়ের যে চূড়া হয়, ষাঁড় যখন চলতে থাকে চূড়াটা একবার এদিকে হয় একবার ওদিকে হয়। আল্লাহ পাকের নবী বলছেন এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, মহিলারা চুলের খোপা গুলো এইভাবে বাঁধবে, রাস্তায় যখন দলে দলে চলবে তখন চুলগুলো একবার এদিকে হবে একবার ওদিকে হবে, মাজাগুলো মোটকে মোটকে চলবে, যুবকেরাকে আকৃষ্ট করবে আর যুবকের দিকে তারা আকৃষ্ট হবে। আর এত শর্ট পোশাক হবে যে শর্ট হতে 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 উঠার মতন আর জায়গা থাকবে না। দেখেছেন আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, দেখতে না চাইলেও মোবাইলের নেট খুললেও চলে আসবে চোখের সামনে, আপনাকে তাড়াতাড়ি সরাতে হবে, সেটা আলাদা ব্যাপার। যে এমন এমন পোশাক মহিলারা পরছে যে এই পায়ের দিক থেকে উঠতে উঠতে এমন একটা শর্ট পোশাক যে আর উঠবে না, ওপরে আর ওঠার জায়গাই নেই, আর ওপর থেকে নামতে নামতে এখান থেকে আর নামবে না, বগল পর্যন্ত পোশাক, ছাতি পর্যন্ত পোশাক, পিঠের দাড়ি পর্যন্ত পোশাক। কি পোশাক! মনে হবে পোশাক পরে আছে কিন্তু আসলে পোশাকই নেই, উলঙ্গ। নবীর হাদিস, ভবিষ্যৎবাণী। আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় উনি সহিহ মুসলিম শরীফের সারাতে লিখেছেন, এর মানে হলো, এর অর্থ হলো এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, মহিলারা বেপর্দা হয়ে যাবে, বেহায়া হয়ে যাবে, এদের লজ্জা বলে কোনো কিছুই থাকবে না, এদের শরম বলে কোনো কিছুই থাকবে না। এই দুই শ্রেণীর অবস্থাটা কি হবে? আল্লাহ পাকের নবী বললেন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এরা জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করবে না। শুধু জান্নাতে যাবে না তো যাবে না, কি হবে? জান্নাতের যে একটা সুগন্ধি আছে, আল্লাহ পাকের নবী বলছেন লা ইয়াজিদুনা রিহাহা আন্নাজিরিহা মা কাজা মিন মাসিরাতে কাজা ওয়া কাজা, জান্নাতের সুগন্ধি বহু দূর দূর থেকে পাওয়া যায়, কিন্তু এরা জান্নাতের সুগন্ধিও পাবে না। আজকে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী একদম বর্তমানে ফুটে গেছে, আমরা একদম পেয়ে গেছি। আপনার দেশে, আপনার বাড়িতে, আপনার পাড়াতেও এগুলা প্রকাশ পেয়ে গেছে অনেক। আর আমরা ওই পোশাকে মালিক হিসাবে, দায়িত্বশীল হিসাবে নাতিনকে পতিনকে নিয়ে এসে দিচ্ছি, করতে দিচ্ছি, স্ত্রীকে দিচ্ছি। অধিকাংশই মানুষ হয়ে গেছে, এখন অনেক চলেছে, আমরা হয়তো পাড়া গ্রামে বুঝতে পারি না, কিন্তু আমাদের মতো যারা গার্জেন, অভিভাবক, দায়িত্বশীল, তারা এই সমস্ত পোশাক ব্যবহার করাচ্ছে নিজের স্ত্রীকে, নিজের ছেলে মেয়েকে, নাতিন পতিন সকলকে। এই শর্ট শর্ট পোশাক আর এত পাতল পোশাক এবং এত টাইট পোশাক, যে পোশাকে উঁচা নিচা সব কিছু প্রকাশ হচ্ছে, বোঝা যাচ্ছে।
ভাই আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে, হে গার্জেনেরা, হে দায়িত্বশীলেরা, তোমরা খবরদার নিজের পরিবারকে এমন পোশাক দিও না, এমন পোশাক তৈরি করতে দিও না বা কিনে নিয়ে এসে দিও না বা পরতে দিও না, যেই পোশাকে মনে হবে যে পোশাক পরে কিন্তু আসলে উলঙ্গ, এরকম পোশাক দিও না। আর এত শর্ট পোশাক দিও না, আর এত টাইট পোশাক দিও না। একদম আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ঘোষণা। আজকে কিন্তু ওগুলো আমরা দেখতে পাচ্ছি, জালেম বাদশা, জালেম শাসক আমাদের উপরে চলে এসেছে, আমাদের সমাজে চলে এসেছে, আমাদের দেশে চলে এসেছে। এই জালেমের কারণে দেশে বরকত নেই, সমাজে বরকত নেই, প্রতিষ্ঠানগুলোতে বরকত নেই, উন্নয়ন নেই, কোনো নাই প্রতিষ্ঠিত হয় না, কোনো জিনিসের সুরক্ষাতে নাই। একমাত্র এই জালেম শাসকের কারণে, জালেম দায়িত্বশীলদের কারণে সব জায়গায়, আপনার মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, দেশ বলেন, অধিকাংশই জালেম হয়ে গেছে। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী যেটা, সেটা পেয়ে গেছি আমরা। আমার বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ পাকের রাসূল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জিনিসগুলো থেকে সতর্ক থাকতে বলেছেন, বেঁচে থাকতে বলেছেন। দেশে অন্যান্য বাদশা, অন্যান্য দায়িত্বশীলেরা কি করছে না করছে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা যেখানে বসবাস করছি, আমাদের উচিত হবে, আমাদের কর্তব্য হবে, মসজিদ হোক, মাদ্রাসা হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক, গ্রাম হোক, সমাজ হোক, যারা দায়িত্বশীল তারা যেন সৎ হন, তারা যেন সঠিকভাবে চলার চেষ্টা করেন এবং ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা চালান, এবং সমাজে কি করে উন্নত হবে, মসজিদ মাদ্রাসার কিভাবে উন্নত হবে সেই চেষ্টা চালান। কিন্তু চেষ্টা চালান না তো, চালাই না। কেন চালাই না? যে আমি যেমন চোর ও তেমন চোর, আমিও যদি ওই চোরকে ধরতে যাই তো আমি চোর ধরা পড়বো। আমি যেমন অন্যায়কারী ও তেমন অন্যায়কারী, আমি যদি ওকে ধরতে যাই তো আমি ধরা খাবো। এই ভয় আমার ভিতরে যদি আমি সৎ হই, আমি যদি হক হই, ন্যায্য থাকি, তাহলে আমি অন্যকে ধরতে আমার অসুবিধাটা কি? অন্যকে ধরতে গেলে তো আমাকে ধরতে পারবে না। কিন্তু আমার যে ত্রুটি আছে, আমি যে নিজেই চোর, আমি যে নিজেই জালেম, ওকে ধরতে গেলে তো আমাকে উল্টে ধরবে, বলি এটা হয় না। আমার বলার উদ্দেশ্য হলো, আমরা মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে ঐক্য, ইসলাম মানে সব চতুর্দিক দিয়েই শান্তি আর শান্তি। তো যদি আমরা শান্তি পেতে চাই, শান্তি নিতে চাই এবং উন্নত চাই, সমাজ ঠিক রাখতে চাই, তাহলে আগে যারা চালক আছেন, শাসক আছেন, বুদ্ধিজীবী আছেন, তারাকে আগে সৎ হতে হবে, সঠিক হতে হবে। তারপরে আমাকে আপনাকে দেখে তারা জনসাধারণ তারাও চলবে এবং তারা চলতে বাধ্য হবে। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের সকল মুসলমান নরনারীকে তুমি তোমার নিয়ম নীতি, সঠিক নিয়ম নীতি মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা